এই যে প্রাঙ্গণে আপনারা এসছেন আজকে, ছোটরাও এসছো তোমরা, কৃতজ্ঞতা যেন আপনারা সেই কৃতজ্ঞতার ভাগীদার। কারণ এই ব্যস্ততার যুগে এই যে নানান রকম কাজকর্ম ফেলে এখন এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন এবং আগামী আরো মিনিট 40 থাকবেন ধরে নিচ্ছি, সেইটার জন্য আমাদের এই চিলড্রেন্স থিয়েটার একাডেমি শান্তিনিকেতন বলে একটা সেই অর্থে রেজিস্টার্ড একটা ট্রাস্ট বা প্রতিষ্ঠান রয়েছে। মূলত দুটি কাজ, একটা হচ্ছে এখানকার আমাদের একটু নাগরিক শিশু কিশোর কিশোরী তাদের লেখাপড়ার বাইরে একটা আনন্দের উপকরণের ব্যবস্থা করা, আর খেলেডাঙ্গা এখান থেকে 10 কিলোমিটার দূরে একটি ছোট সাঁওতাল গ্রাম, সেখানকার ছোটদের শিশু কিশোর কিশোরীদের প্রধানত লেখাপড়ায় স্কুলের বাইরে একটা সমর্থন দেওয়া, সেইটা যতটা আনন্দময় করা যায় তার একটা প্রচেষ্টা। এবং সেই কাজে নানান রকম ভাবে আপনারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সহযোগিতা করেছেন আমি জানি। শুধু আগ্রহ দেখিয়ে করেছেন, কেউ 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 প্রতি সপ্তাহে গিয়ে অঙ্ক করাচ্ছেন, কেউ কেউ জামা কাপড় দিচ্ছেন, সময় দিচ্ছেন, অন্যভাবে সহযোগিতা করছেন। আপনারা আমাদের বিনম্র কৃতজ্ঞতা স্বীকার করবেন। আজকে একটা ভুলভাল যা খুশি হোক, কিন্তু মাইকের ব্যবহার করিনি, কারণ আমাদের শৈশবে আমরা সাহিত্য সভা ইত্যাদি এই চিৎকার করে কথা বলার একটা সুযোগ পেয়েছি, যেটা মাইক এসে যাওয়ার পর ওটা খুব গোলমাল হয়ে গেছে। আর মাইক থাকলে কি হয়, দর্শকরা অনেক কথা বলার সুযোগ পান বেশি, সেইটা একটা সুবিধে। মাইক না থাকলে চুপ করে থাকতেই হয়। আর সেই জন্য এখানে প্রচুর ট্রেনের আওয়াজ আসবে, প্রান্তিক স্টেশনের অ্যানাউন্সমেন্ট আসবে। কপাল ভালো যে আজকে আশেপাশে কোথাও মাইকে অন্য কিছু গান টান বাজছে না, বাজতেই পারে, মোটরসাইকেল ইত্যাদি যাবে। তার মধ্যে আপনারা আর বাড়তি ওই মোবাইলে আওয়াজ ফাওয়াজ করবেন না, আর করলে করবেন ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে। আপনারা শিউলিদি মাথাটা একটু ভালো করে ঢাকুন, মিতালির মাথাটা সামনেটা বেরিয়ে আছে, পরে বলবেন না যে এদের জন্য আমাদের ঠান্ডা লাগবে। তাহলে শুরু হচ্ছে আজকের নাটক আপন আলো। ডাকাতি ধর্ম, ডাকাতি কর্ম, ডাকাতি করেছি পেশা, আছে টাকাতে ভক্তি আর রাতারাতি বড় নেশা। ডাকাতি ধর্ম, ডাকাতি কর্ম, ডাকাতি করেছি পেশা, আছে টাকাতে ভক্তি আর রাতারাতি বড় লক্ষ্য নেশা। লেখাপড়া করে বোকাগুলো সব কেটে মরে মাঠে ঘাটে, পাপ পুণ্যের মিথ্যে হিসাবে জীবন তাদের কাটে। লেখাপড়া করে বোকাগুলো সব খেটে মরে মাঠে ঘাটে, পাপ পুণ্যের মিথ্যে হিসেবে জীবন তাদের কাটে। রাজা কি মন্ত্রী সে পায় শান্তি, সবাই তাদের ঠকাচ্ছে, ধর্মের নামে পুরুত মোল্লা ভুলভাল সব বোঝাচ্ছে। রাজা কি মন্ত্রী সে পায় শান্তি, সবাই তাদের ঠকাচ্ছে, ধর্মের নামে পুরুত মোল্লা ভুলভাল সব বোঝাচ্ছে। ওই সব পেট কষি না আমরা প্রাণে মারি সোজাসুজি, প্রাণের ভয়েতে মরতে সবাই সেটাই করেছি পুঁজি। ওই সব পেট কষি না আমরা প্রাণে মারি সোজাসুজি, প্রাণের ভয়েতে মরছে সবাই সেটাই করেছি পুঁজি। হ্যাঁ, সেটাই করেছি পুঁজি। চলো সবাই রওনা হয়, লুটপাট করে আনতে যাই, লুটপাট করে আনতে যাই। চল চল তাড়াতাড়ি চল, সব শুরু হয়ে যাবে। আরে চিল চিল, অনেক সময় আছে, টিকিট তো অনলাইনে কেটে রেখেছি। আরে এইটা হলো বাস, জিও বাস জিও। বস এই শো শুরুর আগে একটু পিজা কোল্ড ড্রিঙ্কস হবে না বস? তুই খাবি? আমি আর একটা পয়সাও খরচ করবো না, একটা সানগ্লাস আজকে কিনতেই হবে। এই সবাই মিলে চাঁদা তুলে কিছু একটু খাওয়া হবে না? পপকর্ন হয়ে যাবে ভাগ করে। তুই তো নিজেই অর্ধেক বেড়ে দিবি, খাবলার যা সাইজ। ফালতু কথা বলবি না, আগে তো আমি সবাইকে চাট খাইছিলাম। খুব খাইছিলে, একটা পাপড়ি চাট ছাড় জন্যে। কি আর করব, বাবা এখন আমার কঞ্জুসি শুরু করেছে না, আর
আগে মায়ের কাছে চাইলে মা আগে দিত, এখন বাবা দেখি দিচ্ছে। চাইবার কি আছে, সুজঙ্গনে শার্ট করে সরিয়ে নিবি। ও তাই সোজা, মানি ব্যাগ সবসময় লক অ্যান্ড কি, আচ্ছা বিতা পইতে বাঁধা। হায় রে হায়, নিজের সন্তানকে সন্দেহ। ওইসব চেয়ে চিনতে কাজ না হলে ডিমান্ড করতেছে প্রেসার ক্রিয়েট কর, দু একবেলা হাঙ্গার স্টাইল করলে ঠিক কাজ হবে। আমি তো নতুন মোবাইলটা ওই করেই বাগিয়েছি। চল 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 বাইকগুলো বের করছেন থেকে। বস তুমি কিন্তু আজ আমার পিছনে, দেখবে কিরকম পিক আপ বেড়েছে সার্ভিসিং করিয়ে। আরে চল চল দেখি কে কম মিনিটে পৌঁছাতে পারিস। ওই যে নাতি নতুন এতক্ষণে বেরোচ্ছে, মানিকজোরে রোজ একবার লাইব্রেরি যাওয়া চাই, পড়ে পড়েই করবে গাধা দুটো। চল 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 চল। এখন কোথায় যাবি রে অনাদি? বাড়ি যাবি? ভাবছি কি করব। মা বলেছে আজ রান্না করতে হবে না, বাবুদের বাড়িতে মেয়ের জন্মদিনে অনেক লোকের নেমন্তন্ন, ফিরতে দেরি হবে কিন্তু রাতের খাবার নিয়ে আসবে। তাহলে চল না সেই ভাঙা মন্দিরটায় যাবি, খুব ভালো লাগে জঙ্গলের মধ্যে গিয়ে বসতে। সন্ধে হবে নাকি বাড়ি ফিরে আসবো, পড়তে বসতে হবে। তাই চল, অনেক দিন যাওয়া হয়নি, সন্ধে হতে অনেক দেরি আছে। শোন, আজ ভালো আমদানি হয়েছে, কাল সবার রেস্ট। খানা পিনা কর সবাই ভালো করে। পরশু আবার সন্ধ্যে 6টা। ভোলা তোর কেসটা কি বলতো? কাল থেকে দেখছি কেমন মেদা মেরে আছিস, খোলসা করে বলতো কেসটা কি? না সর্দার, সব ঠিকই আছে। চুপ, কোনো ঢপজি চলবে না আমার কাছে। আমাদের কাজে ফুল জোশ চাই সবার। তোকে আমার ঢিলা লাগছে, খোলসা করে বলতো কেসটা কি? সর্দার, পরশু ওই বুড়োটাকে মারার পর থেকে ভোলা এরকম মেয়ে দিয়ে রয়েছে। হ্যাঁ সর্দার, মাথা নিচু করে বসে বসে কাল কি সব ভাবছিল। কি লোক করেছে আমাদের কাজে, বাবা বাবির কোনো সিন নেই, সিন প্যাকশন দুই মাসেন। সর্দার, আমার একবার মনে হলো ভোলার চোখ ছলছল করছে। হ্যাঁ সর্দার, পিছন ফিরে চুপি চুপি চোখ মুছছিল, আমি দেখে ফেলতেই বলে পোকা পড়েছে। সর্দার, পরশু ওই পুরো বাড়ির প্ল্যানটাই পুরো পচা কেস ছিল ওই মন্দারার জন্য। কোথা থেকে সব ভুলভাল ইনফরমেশন নিয়ে চলে এলো, আমি নিজের কানে যা শুনেছি তাই বলেছি। সব হতভাগা, নামেও মন না কাজেও মন না। এই ঠিক কি শুনেছিলি আর একবার বল দেখি। সন্ধ্যেবেলা বাড়িটার সামনে দিয়ে যাচ্ছি, গেট খুলে দুটো মেয়ে বেরিয়েছে, আমার সামনে সামনে যাচ্ছে। কলেজের মেয়ে হবে, দিদিমণিও হতে পারে। একজন বলছে ওই বাড়িটাতে সম্পদ আমরা সারা জীবনেও শেষ করতে পারবো না। অন্যজন বলছে স্যারের সারা জীবনের সঞ্চয় কত যত্ন করে রেখেছেন, শুনে তো আমার চুল খাড়া। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কার বাড়ি বটে। কোনো উত্তর না দিয়ে পাঁচালি এগিয়ে গেল, ওরা চেপে গেল দেখে শিওর হয়ে গেলাম। আমি বুড়োটাকে কতবার বললাম, প্রাণের মায়া যদি থাকে মাল করে সব বার কর, সারা জীবন ধরে জমিয়েছ মাল। বলে শুধু বই গো বই, পড়তে চাও তো নাও না বাবা। সাদা দাড়ি গোবের মাঝে আবার মুচকি মুচকি হাসি, আমার মাথায় খুঁজ চেপে গেল। পড়তে জানি না বলে কি ইয়ার কি হচ্ছে নাকি? তারপর চাকুরা ধরে বললাম, ইয়ার কি ছেড়ে মাল বার কর, নইলে জান নিয়ে নেব। বলে সারা জীবন দুঃখ পাবে বাবা, মনে মনে কষ্ট পাবে। তারপর চাকুরা বুকে বসিয়ে দিলাম যখন, তখনও বুড়োর মুখে কোনো ভয় নেই, রাগ নেই,
কেমন অবাক হয়ে চেয়েছিল আমার দিকে। চাউনিটা কেমন যেন মায়া ভরা। চুপ, মায়ার বাচ্চা। আরে একটি বার যেন এই বুড়োর কথা কারণ মুখে না শুনি। ভোলা, কাল সারাদিন খাবি আর ঘুমোবি। পরশু থেকে পুরো জোশটায়। ঘুমোতে পারছি না সর্দার। ঘুমোতে গেলেই পুরোটার হাসি মুখ চোখের সামনে ভাসছে। চুপ সর্দার, নিশ্চয়ই বুড়োটা ভোলাকে জাদু করেছে। সর্দার, বুড়োর ঘর থেকে ভোলাটা প্রদীপ বেড়েছে, ওইটা জাদু প্রদীপ হতে পারে। ভোলা, পুরোটার দেরাজ খুলে দেখলাম আর কিছুই নেই, শুধু প্রদীপটা আছে, তাই নিয়ে এলাম। বের কর। কিরকম প্রদীপ রে এটা? ও ফালতু জিনিস সর্দার, আমি আগে দেখে নিয়েছি। বিদায় কর থেকে। কে সব থেকে জোরে ছুটতে পারে? আমি। ভোলা, গায়ের জোরে ছোড়টাকে জঙ্গলের মধ্যে, তারপর ভুলে যা বুড়োর চেষ্টা। মনে রাখিস, ইমোশন ফিমোশন নিয়ে দলে থাকা যাবে না, আর দল থেকে জিন্দা কেউ বেরোতে পারে না, সেই কথাটাও যেন মনে রাখিস। চল সবাই, আজ ডিসমিস, পরশু আবার সন্ধ্যে 6টা। আজ রাত্রিরে তাহলে তো স্পেশাল খাওয়া বল। বাবুদের বাড়ির ভোজের খাওয়া। তা তো বটেই, কিন্তু কেমন যেন লাগে। নিজের ঘরে যেটুকু রাঁধি সেটাই বরং ভালো। মায়ের মতো রান্নার স্বাদ তো আর হয় না। তবু মা খুব খুশি হয়, আমারও খুব ভালো লাগে। সারাদিন অত কাজের পর বাড়ি ফিরে মাকে আর রান্না করতে হয় না। ভোরবেলা উঠে মাকেই তো করতে হয়, যাতে স্কুলে যাবার আগে আমি সারা সকালটা পড়তে পারি। বাবা থাকতে তো আরো আগে করতে হতো সব, বাবা তো বেরোতো আমারও আগে। তুই কিন্তু রান্নাটা ভালোই পারিস, আমি অত পারি না। সকালে চা করি, বাবা চা মুড়ি খেয়ে রিক্সা নিয়ে বেরিয়ে যায়, ফিরে সেই রাত্রিরে রুটি তরকারি নিয়ে আসে সঙ্গে করে। আমি একার জন্য আর কি করব, চিড়ে মুড়ি ছাতু যাই হোক খেয়ে নি। মায়ের কথা খুব মনে পড়ে তখন। মা বলে বাবুদের বাড়ির লোকজন বেশ ভালো। বলেছে আমার রেজাল্ট ভালো হলে আর ওদের ছোট ছেলেটাকে ঘরে পড়ানোর দায়িত্ব নিলে আমার কলেজের সব খরচ নাকি দেবে। খুব ভালো হয় তাহলে। খুব ভালো হবে। আমার তো বাবা বলেছে কলেজে পড়তে হলে টিউশনি করে নিজের খরচ নিজেকেই জোগাড় করতে হবে। আমার চিন্তা হয় বাবার শরীর নিয়ে, আর কতদিনই বা রিক্সা টানতে পারবে। তাছাড়া রিক্সায় চড়ার লোকও কমছে, সবাই টোটো আর অটোতেই চড়ে। যদি একটা টোটো কেনা যেত, অনেক টাকার ব্যাপার। মাস্টার মশাই বলেছেন রেজাল্ট ভালো করলে ব্যাংক থেকে ধার পেতে পারি। বললু রে, বলে রাস্তা নেই কিছু, ঢিল ছুড়লো নাকি রে কেউ? দেখি তো, এটা তো একটা প্রদীপ রে, কেমন আশ্চর্য দেখতে, পুরনো মনে হচ্ছে। গায়ে কি একটা লেখা আছে রে, পড়া যাচ্ছে না। পরিষ্কার করে দেখি পড়া যায় কিনা। এই তো পড়া যাচ্ছে, আপনারে দীপ করি জালো, আপনার যাত্রা পথে আপনি দিতে হবে আলো। কি সুন্দর কথা রে। ঝুমুর 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 স্বপ্নমালা কল্পমালা কে ভাঙালো ঘুম, ভালোবেসে মেজে ঘষে জ্ঞানের প্রদীপে প্রশ্নমালা পরিবেশে হাজির হলো কে। কি
দেখি এরা যে এক জোড়া ভালোবেসে মেজে ঘষে জ্ঞানের প্রদীপে কারা এসে হাজির হলো হরির দেশেতে ঝুমুর ঝুমুর ঝুম ঝুমুর ঝুমুর ঝুম কারা এসে ভাগালো রে স্বপ্নমালার ঘুম। ভাই না বন্ধু, তোমরা কারা? জ্ঞানের প্রদীপে দিয়েছো নাড়া, স্বপ্নমালার পিছু সারা। বন্ধু না ভাই, কারা গো তোমরা? আমরা দুই বন্ধু, আমার নাম অনাদি। আমার নাম অনন্ত। তোমরা কারা গো? আমরা প্রশ্নমালা পড়ি, আমরা অনেক প্রশ্ন করি, আমরা প্রশ্নমালা পড়ি, আমরা অনেক প্রশ্ন করি। স্বপ্নমালা কল্পমালা আমরা সহচরী, জ্ঞানের প্রদীপ আসলে ভালো আমরা খুশি হই। প্রশ্নমালা সাজিয়ে নিয়ে আনন্দে গান গাই। যদি দাও উত্তর আমাদের প্রশ্নের, মন জিতে নাও যদি আমাদের সকলের, তবে খুব খুশি হবে স্বপ্নমালা, ভরে দেবে তোমাদের ইচ্ছের ডালা। আমাদের পরীক্ষা দিতে হবে নাকি? পরীক্ষা দেবার জন্য তো আমরা তৈরি হয়ে আসিনি। মুখস্থ পড়া করো স্কুলে, পরীক্ষা শেষ হলে যাও ভুলে। আমাদের প্রশ্নের সিলেবাসে নেই, আমরা জানতে চাই যা খুশি তাই। ওরে বাবা, সে তো খুব কঠিন ব্যাপার। যা খুশি প্রশ্ন করলে আমরা উত্তর দেব কি করে? জানার যে শেষ নেই, আমরা তা জানি। জানার ইচ্ছেটাকে বড় বলে মানি। কৌতূহলের আলো যার মনে থাকে, জ্ঞানের প্রদীপ শিখা আলাদাই তাকে। প্রথমেই বলো দেখি, তোমাদের দুজনের নাম দুটি বিশেষণ একই জনের। কে তিনি একই সাথে? অনাদি অনন্ত। মাথা বেশি না চুলকে, তাড়াতাড়ি বলো তো। সময়। এই তো বলেছ ঠিক। শুরু শেষ জানা নাই, তোমাদের নাম দুটি সময়ের গুণ তাই। আদি যে কখন আর কোথায় বা অন্ত, মহাকাল বলি তাই অনাদি অনন্ত। নাম দুটি বলো দেখি সন্ধিটা ভেঙে, মানেটা স্পষ্ট করে নিই তবে জেনে। নযুক্ত আদি হলো অনাদি, যার নেই আদি সেই অনাদি। আর নযোগ অন্ত অনন্ত, যার নেই অন্ত। সাধু 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 ভাবছেন দুই বন্ধু। গীতাঞ্জলির কবি, খুব নাম তার। নাম বলো দেখি তার মার বাবার। রবীন্দ্রনাথের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। আরেক সারদা দেবী, মা বলে সবাই। কোন গ্রামে জন্ম বলো দেখি ভাই? জয়রামবাটি। সারদা মায়ের প্রিয় পুত্র নরেন বলো দেখি কোনখানে জন্মেছিলেন? কলকাতা শহরে শিমুলিয়ায়, জোড়াসাঁকো থেকে বেশি দূরে নয়। কোন নামে নরেনকে চিনল সকলে, বিশ্ব করল জয় বাংলার ছেলে। স্বামী বিবেকানন্দ। বিদ্যাসাগর তিনি, সাগর দয়ারও। পুরো নাম ঠিক করে বলতে কি পারো? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মেয়েদের কষ্টে কাতর হয়ে কোন প্রথা সমাজে আনলেন বয়ে? বিধবা বিবাহ। খুব কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। বেশি বয়সে স্বামী মারা গেলে কম বয়সে বিধবা হয়ে মেয়েদের সারা জীবন খুব কষ্টে কাটাতে হতো। সাধু 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 ভাবছেন দুই বন্ধু। সতীদাহ ছিল এক ভয়ানক প্রথা, শুনেছ কি কোনোদিন সে প্রথার কথা? সে ভয়ঙ্কর ব্যাপার। স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। পুণ্যের নাম করে মেয়েদের সহমরণে যেতে বাধ্য করা হতো। আইন করিয়ে পাশ কে বলো তো তিনি? এই প্রথা বন্ধ করলেন যিনি? আইনটা পাশ করেছিলেন লর্ড বেন্টিং 1829 সালে। কিন্তু তাকে দিয়ে এই আইন পাস করানোর সমস্ত উদ্যোগ নিয়েছিলেন রাজা রামমোহন রায়। রাজা রানী শুনলেন
লাগে খুব মজা। কোন রাজ্যের তিনি ছিলেন গো রাজা? সেই রাজা নয়, এই রাজা উপাধি। এই আইনের ব্যাপারে ইংরেজ সরকারকে বোঝানোর জন্য রামমোহন রায় যখন ইংল্যান্ডে যান, তখন সম্রাট দ্বিতীয় আকবর তাকে এই উপাধি দেন। ভারতের রাজা হলো ইংরেজ জাতি। কত সালে শুরু হলো এই দুর্গতি? 1757 সালে পলাশির যুদ্ধে বাংলার নবাবকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন শুরু করেছিল। 1858 সালে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে এই শাসন হস্তান্তর করা হয়। কতদিন বলো দেশ পরাধীন ছিল? ভারত আবার কবে স্বাধীনতা পেল? প্রায় 200 বছর পরাধীন থাকার পর 1947 সালের 15ই আগস্ট ভারত আবার স্বাধীনতা লাভ করে। অহিংসা পথ ধরে আন্দোলনের রাস্তাকে দেখালেন সত্যাগ্রহের। গান্ধীজি, মহাত্মা গান্ধী। গান্ধী তো পদবী, মহাত্মা উপাধি। পুরো নাম জানা আছে নাকি? মোহনদাস করমচাঁদ গান্ধী। সশস্ত্র বিদ্রোহে প্রথমে বিশ্বাসী, তারপর কে বলতো হলেন সন্ন্যাসী? ঋষি অরবিন্দ ঘোষ। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি। স্বাধীন ভারতে কারা হলেন প্রথম? নাম বলো দেখি। প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আর রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। রাষ্ট্রপতির পদে ভারতের প্রথম মহিলা, জানো নাকি তার নাম? যাবে নাকি বলা? হ্যাঁ, বলা যাবে, প্রতিভা পাটিল। সাধু 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 বন্ধু। প্রতিবেশী দেশ বলো কোন দিকে রয়? সেথা বাংলা ভাষায় লোকে কথা কয়। পূর্ব দিকে বাংলাদেশ। দেশ ভাগ হওয়ার সময় গড়ে উঠেছিল এই দেশ, পূর্ব পাকিস্তান। পাকিস্তান তো আছে পশ্চিম সীমানায়, সেখানে তো বেশি কথা উর্দু ভাষায়। সেই পাকিস্তানেরই অংশ ছিল বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্র হয় 1971 সালে। সে দেশের এদেশের জাতীয় সঙ্গীতে আছে নাকি কোনো যোগ? পারবে বলতে? দুই দেশের জাতীয় সঙ্গীতই রবীন্দ্রনাথের রচনা। সে দেশের জাতীয় কবির সম্মান পেয়েছেন যিনি, তার জানো নাকি নাম? কাজী নজরুল ইসলাম। সে দেশেই সাহিত্য কাজী নজরুল। জন্ম কোথায় তার জানো নির্ভুল? হ্যাঁ জানি, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, আসানসোলের কাছে। সুভাষ চন্দ্র বসু, নেতাজির জন্ম বাংলার বাইরে কোথায় তা জানো? উড়িষ্যার কটকে। ঠাকুরদা বাবা ছেলে তিনজন রায় বিখ্যাত ছোটদের জন্ম লেখায়। উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, সত্যজিৎ রায়। গোয়েন্দা ফেলুদার আগে ব্যোমকেশ। রচয়িতা কে ছিলেন বলো দেখি বেশ? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অনেক হয়েছে, এবার থামবি কি তোরা? প্রশ্নটা করছিস কুইজের বাড়া। অনাদি অনন্ত তোমরা দুজন জিতে নিতে পেরেছো আমাদের মন। তোমরা কারা গো? আমি স্বপ্নমালা। আমি কল্পমালা। এবার বুঝি আমাদের বর দেবে? কটা বর দেবে? সরস্বতীর বর পেয়েছো তোমরা, আর কোন বর দেবো গো বলো তো? আমরা তোমাদের দেব শুধু ইচ্ছের দানা, ওটাই পূর্ণ হবে সব কামনা। ইচ্ছে দানা, ইচ্ছে দানা। কি গো ডাকছো কেন গো? এদের দুজনের সঙ্গে থাকতে হবে। সে তো আছি, এবার থেকে না হয় আরো বেশি করে থাকবো সব সময়। তবে যে তোমরা বলেছিলে খুশি হলে আমাদের সব ইচ্ছে পূর্ণ করে দেবে। তোমাদের সব প্রশ্নের উত্তর আমরা দিলাম তো। একটা কথা মন দিয়ে শোনো, নিজের সব ইচ্ছা পূর্ণ করতে হবে নিজেকে, নিজের পরিশ্রম। কোনো ঠাকুর দেবতা পরি কিংবা জাদু মন্ত্র কারো ইচ্ছা পূর্ণ করে দিতে পারে না, বিশ্বাসের জোর বাড়াতে পারে শুধু। আমরাও তোমাদের জোর বাড়াবো, আমাদের সমস্ত শুভেচ্ছা নিয়ে সব সময় তোমাদের সঙ্গে থাকবো। কাজ তোমাদের নিজেদেরই করতে হবে, নিজেকেই বইতে হবে নিজের বোঝা। প্রতিতে কি লেখা আছে পড়েছো তো? আপনারে দীপ করি জালো, আপনার যাত্রাপথে আপনিই দিতে হবে আলো। নিজেকেই দীপ করে জ্বালিয়ে তুলতে হবে, নিজেকেই খুঁজে নিতে হবে আলো।
আলোকিত করতে হবে নিজেকে। প্রদীপটা সঙ্গে রেখো, মনে পড়বে আমাদের কথা, আমাদের শুভেচ্ছার কথা। কখনো তেল সত্যি জ্বালাতে যেও না, যেন খুব বিপদ হবে। বাইরের আলো দিয়ে ভেতরের অন্ধকার দূর হয় না, আরো বেড়ে যায়। আত্মনির্ভরতাই আলো। বাইরের কোনো কিছুর উপর নির্ভর করা অভ্যেস করো না। মা বাবার উপরেও চিরকাল নির্ভর করতে শিখো না। পরনির্ভরতার কালো ধোঁয়া অজ্ঞানের অন্ধকার বাড়িয়ে তোলে। সৎ থেকো, চালাকির আশ্রয় নিতে যেও না। পরিশ্রমেই আমাদের সঙ্গে পাবে। এখন চুপ করে চোখ বুজে আমাদের সঙ্গে গান করো। আপনারে দিক করি জালো, আপনার যাত্রা পথে আপনি দিতে হবে আলো। আপনারে দিক করি জালো, আপনার যাত্রা পথে আপনি দিতে হবে আলো। আপনারে দিক করি জালো। পরীক্ষা তো এসে গেল, কি করা যাবে বস? বস, আগের বার কোয়েশ্চেন সাপ্লাই না দিলে পুরো কেলো হয়ে যেত বস। শুধু কোয়েশ্চেন নিয়ে কি হবে? আনসার গুলো চাই বস। এই ঘ্যাঙার মতো কানের কাছে আমার নিজের আবার চাপ আছে। 2 বছর হয়ে গেল সেম ক্লাসে, এবার বেরোতে না পারলে আউট। এদিকে কথাটা বলছে এবার সিচুয়েশন নাকি হেভি টাইট। সে কি গো, আমাদের কি হবে বস? রাস্তা তো খুঁজছি, দেখা যাক কি হয়। পয়সা ফেললে পথ খুলবে না, তাই কি হয় দেখো বস, তুমিই ভরসা আমাদের। চলে আমাকে, দেখছি কি করা যায়। বস, একটা কথা বলবো? বল। সিক্রেটটা মনে হয় জেনে গেছি। কিসের সিক্রেট? পড়াশোনায় কি করে ভালো করে রাজিনন্তু তার সিক্রেট। কি সিক্রেট? আজকে পিতাজির অফিসে তারা ছিল, তাই আমাকে একটু আগে নামিয়ে দিয়ে গেছে। ক্লাসরুমে একটা রেখে আসতে গেছি, অমনি দেখি রাজিনন্তু বেঞ্চের উপর কি একটা রেখে তার সামনে হাত জোর করে বসে আছে। আমার আওয়াজ পেতেই সাট করে ব্যাগে ঢুকিয়ে দিল। বুঝতে পারলাম না, প্রদীপের মতো মনে হলো। ম্যাজিক কেস হবে বস। বলিস কি রে? একটু পরেই তো বেরোবে গাড়া দুটো। টেস্টিং হয়ে যাক। আগে থেকে কিছুই বলবি না, ব্যাগ দুটো দিয়ে সার্চ করলেই সব বেরিয়ে যাবে। ওই তো আছে লেদা দুটো। स्कूलों रंग बढ़ाने को, दुनिया को नीचा दिखाने को। এই তো, এইটাই ছিল বস। কি পিকুলিয়ার মজিব রে এটা। কেসটা কি বাবা? এলে কাছো তো একটা প্রদীপ আমরা রোজ সকালে এর সামনে একবার করে ধ্যান করি। প্রদীপ না জ্বালিয়ে ধ্যান আলাদিন কেন নাকি? জ্বালিয়ে দেখতো দেখি। না না, জ্বালিও না, বিপদ হতে পারে। চল ভাগ এখান থেকে। বিপদটা করছে, রবজি জায়গা পাইনি। জবাব এবার তুই মোবাইল নিয়ে আয় তো। বলতে কি হবে বস? ফার্স্ট এড বক্স থেকে তুলে নিয়েছে বাবা। গাড়ি বের কর। গাড়িটা ভালো মোবাইল তো যাবে। লোক হয়ে আছে, কথা বলতে বস। কথা বলতে যাইতে পারছি না, কেউ বলাতে ধরতে মনে হচ্ছে। বাঁচাও আমাদেরকে, বাঁচাও।
সুন্দর লাগছে। হ্যাঁ রে, স্কুলের ভেতরে ওই ফুলের গাছটা ছিল নাকি? দেখিনি তো কোনোদিন। নিজেদের নিয়ে ভুলেছিলে যে। তোমরা দুজন আমাদের উদ্ধার করো বস। বাঁচাও গুরু আমাদের। বস গুরু কোনটাই নয়, আমরা তো বন্ধু। তোমরা আমাদের ক্ষমা করো বন্ধু। আমাদের ভুল হয়ে গেছে বন্ধু। আমাদের লেখাপড়া করার পথ বলে দাও দয়া করে। অজ্ঞানের অন্ধকার কি ভয়ঙ্কর আজ আমরা বুঝে গেছি। আমরা নিশ্চয়ই তোমাদের সাহায্য করব, তোমাদের পাশে থাকব, কিন্তু কাজ তোমাদের নিজেদেরই করতে হবে। নিজের আলো জ্বালাতে হয় নিজেকেই, পরিশ্রম করে আর নিজের উপর বিশ্বাস রেখে। পরিশ্রম করে আর নিজের উপর বিশ্বাস রেখে। আপনারে দিক করি জালো, আপনারে দিক করি জালো, আপনারে দিক করি জালো, আপনার যাত্রা পথে আপনি দিতে হবে আলো, আপনারে দিক করি জালো, আপনার